কক্সবাজার থেকে আইফোন নিয়ে এসে আগের চেয়ে বেশি হট হয়ে গেছে টিকটকার শান্তি রহমান। কিছুদিন আগেই আইফোন কেনার জন্য কক্সবাজারে ট্যুর দিয়েছিলেন শান্তি রহমান, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কক্সবাজার যেতে না যেতেই তার হাতে চলে এসেছে নতুন ফোন। সে যাই হোক, এখন মূল কথা হচ্ছে শান্তি রহমান এতদিন নিজেই টিকটকে কোমর দুলিয়ে নাচত, কিন্তু এখন যাত্রাপালার মেয়ে ভাড়া করে এনে টিকটক ভিডিও করছে। ছোট পোশাক কিংবা হট ফিগার, সব দিক থেকেই পারফেক্ট একটা মেয়ে শান্তি, কিন্তু তার নামের সাথে কাজের কোনো মিল নেই। নাম শান্তি হলে কি হবে, সারাদিন করে বেড়ায় অশান্তি। টিকটক কিংবা ফেসবুক যেখানেই যান না কেন, একবার হলেও আপনাকে শান্তি রহমানের মুখোমুখি হতে হবে, কারণ টিকটক এবং ফেসবুক মানেই শান্তি রহমান। সম্প্রতি তার টিকটক ভিডিওতে একটা মেয়েকে দেখা যাচ্ছে, দুজনে মিলে পুরো দমে অশালীনতা ছড়াচ্ছে। তাদের নাচ দেখলেই বুঝতে পারবেন, তাদের ভিডিও দেখলেই বোঝার বাকি থাকে না যে তারা আসলে কি দেখাতে চাইছে। লজ্জা শরমের মাথা খেয়ে দিব্যি নাচানাচি করছে। তার চেয়েও বড় কথা হচ্ছে তাদের অঙ্গভঙ্গি এবং পোশাক। শুধুমাত্র শাড়ি পরেই এমন ভাবে নিজের শরীরকে প্রদর্শন করছে, দেখে মনে হবে যেন যাত্রাপালা। শান্তি রহমানের সাথে যে মেয়েটি আছে তার অঙ্গভঙ্গি আরো খারাপ। নাচের তালে তালে যে কি করছে নিজেও হয়তো সে জানে না, তবে ভক্তদের অনেকেই বলছে হরিদ্বার ধরার জন্য এমন ভাবে নিজের শরীর প্রদর্শন করছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোনোভাবেই এমন অঙ্গভঙ্গি করে নাচতে পারে না। যদিও শান্তি রহমান অনেক আগে থেকেই টিকটক সেলিব্রিটি। যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে হট টিকটকারের নাম কি, তাহলে সর্বপ্রথম নাম চলে আসবে শান্তি রহমানের। কখনো নাচের ভিডিও দিয়ে, আবার কখনো নিজের শরীর দেখিয়ে, আবার মাঝে মাঝে বয়ফ্রেন্ডের কোলে বসেও ভিডিও করতে দেখা যায় তাকে। দর্শক, আপনার কি মনে হয় টিকটকার শান্তি রহমানের এমন কাজ করা কি আদৌ ঠিক হয়েছে? উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন।